গ্যাসের উপরে ভাসমান গ্রাম। গ্যাসের উপরে ভাসমান গ্রাম। গ্যাসের উপর ভাসমান গ্রাম। যদি আমি বলি এই নদীর নিচে আগুন লুকানো আছে, এই গ্রামের মাটির নিচে থেকে জ্বলে উঠে রান্নার চুলা, যেখানে কৃষকের জমির নিচে লুকিয়ে আছে অমূল্য প্রাকৃতিক সম্পদ, তাহলে কি আপনি বিশ্বাস করবেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রাম যেখানে মানুষ হাঁটে গ্যাসের উপর দিয়ে? ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাল গ্রাম, যে গ্রামকে অনেকে বলেন গ্যাসের উপর ভাসমান এক গ্রাম। কিন্তু এই গ্যাসের গল্প কি শুধুই আশীর্বাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ বিপদের গল্প? আজ আমরা খুঁজে দেখব সেই অজানা বাস্তবতা। 20 বছর ধরে গ্যাস উঠছে, এবার আমরা জানি না, না জানার পরে ডাকাততে লোক আছে, ডাকাততে লোক আয়া এরপরে ফ্রি গ্যাস হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে বহু বছর আগে প্রথমবারের মতো নদী ও আশেপাশের জমিতে গ্যাসের উপস্থিতি চোখে পড়ে। এরপর ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে যে মাটির নিচে লুকিয়ে আছে বিশাল এক শক্তির উৎস। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে নদীর নিচ থেকে বুদবুদ বের হচ্ছে। অনেকেই তা দেখে অবাক হতে পারে যে মাটির নিচ থেকে এই পানির উৎফুল্ল বা এই বুদবুদ কিসের আসলে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই বুদবুদই হচ্ছে এই নদীর নিচ থেকে উঠে আসা গ্যাস, যা প্রায় জায়গায় এমন বুদবুদের সৃষ্টি করছে। এবং এই গ্রামকে বলা হয় গ্যাসের উপর ভাসমান এক গ্রাম, যে গ্রামে যেখানে নলকূপ বসানো হয় সেখান থেকে গ্যাস উঠে, যেখানে কোনো ভূগর্ভ গর্ত করা হয় সেখান থেকে গ্যাস উঠে। আমার পায়ের নিচে দেখতে পাচ্ছেন বুদবুদ এবং গ্যাসের তীব্র গন্ধ। স্থানীয়দের অনেকের কাছেই গ্যাস যেন আশীর্বাদ, এতে তাদের মাসিক খরচ কমে গেছে। তবে এই সুবিধার পাশাপাশি রয়েছে বড় ধরনের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে এ ধরনের অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমন যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। একটি ছোট ভুল পুরো গ্রামকে বিপদের মুখে ফেলতে পারে। এই গ্রাম কি সত্যি আশীর্বাদের উপর দাঁড়িয়ে আছে, নাকি এটি এমন সময়ের অপেক্ষা যা বদলে দিতে পারে সবকিছু? উত্তর হয়তো সময় বলে দিবে।